আসসালামু আলাইকুম। টিউটর ওয়ানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে দেখব শ্রমিকদের মজুরি কিভাবে নির্ণয় করে। এখানে কয়েকজন শ্রমিকের নাম, তাদের কর্মঘণ্টা দেওয়া হয়েছে। এর উপর ভিত্তি করে আমরা ওভারটাইম এবং ওয়েজেস অর্থাৎ মজুরি বের করব। প্রথমে শর্তগুলি দেখি। যেখানে বলা হয়েছে যে মনে করি আপনার কারখানায় নিযুক্ত শ্রমিকদের ৮ ঘন্টা কাজ করা বাধ্যতামূলক এবং বেতন ঘন্টা প্রতি ২০ টাকা হিসাবে ১৬০ টাকা। ইচ্ছা করলে কেউ অতিরিক্ত সময় কাজ করতে পারে। এক্ষেত্রে প্রতি ঘন্টায় মজুরি ২৫ টাকা। তো এখন আমরা ক্যালকুলেশনগুলি করি। প্রথমে আমরা ওভারটাইম বের করব। সেল পয়েন্টার যেই সেলে ফলাফল প্রয়োজন আমরা ওইখানে ক্লিক করে নিব এবং কমান্ড দিব ইজ ইকুয়াল টু ওয়ার্কিং আওয়ার অর্থাৎ D4 মাইনাস 8। আমরা 8 দিব কারণ ৮ ঘন্টা তার কাজ করতেই হবে, যেটা বাধ্যতামূলক। এর অতিরিক্ত কোনো কাজ যদি সে করে থাকে তাহলে সেটাই হবে ওভারটাইম। এই কারণে আমরা এখান থেকে ওয়ার্কিং আওয়ার থেকে আমরা ৮ বাদ দিব। এখন এন্টার দিই, ফলাফল আসছে এখানে 4। দ্বিতীয়টাও আমরা একইভাবে ক্যালকুলেশন করি। আমরা দিই ইজ ইকুয়াল টু ওয়ার্কিং আওয়ার অর্থাৎ D5 মাইনাস 8। এন্টার দিলে আমরা ফলাফল পাচ্ছি এখানে 2। অন্যান্য সেলে আমরা এই ফর্মুলাটা কপি করে দিই। কাজটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা হ্যান্ডেল বাটনে ড্র্যাগ করে করতে পারি, অথবা আমরা হ্যান্ডেল বাটনে ডাবল ক্লিকও করতে পারি। আমাদের অন্যান্য সেলে এই ফর্মুলাটা কপি হয়ে গেল। এখন আমরা মজুরি বের করব। এই ক্ষেত্রে আমরা কমান্ড দিব ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা ওভারটাইম বের করি। তো ওভারটাইম ইন্টু 25 অর্থাৎ E4 ইন্টু 25, এখানে আমাদের ওভারটাইমের টাকাটা বের হলো, প্লাস বাকি ৮ ঘন্টার মজুরি অর্থাৎ ১৬০ টাকা। এন্টার দিলে ফলাফল পাচ্ছি আমরা এখানে 260। দ্বিতীয়টা একইভাবে বের করি যে ইজ ইকুয়াল টু ওভারটাইম অর্থাৎ E5 ইন্টু 25। তাহলে আমরা টাকাটা পাইলাম এখানে, প্লাস বাকি ৮ ঘন্টার মজুরি অর্থাৎ ১৬০ টাকা। এইভাবে আমরা অন্যান্য সেলে একইভাবে ফর্মুলা দিয়ে দিব। তো আমরা এখন এটাকে যদি কপি করতে চাই তাহলে সেল পয়েন্টার নেই এবং হ্যান্ডেল বাটনে আমরা ডাবল ক্লিক করি। অন্যান্য সেলে এই ফর্মুলাটা কপি হয়ে গেল। খুব সহজেই আমরা শ্রমিকদের মজুরি কিভাবে নির্ণয় করে দেখলাম। পরবর্তী টিউটোরিয়ালে কর্মকর্তা এবং কর্মচারীদের স্যালারি শিট কিভাবে নির্ণয় করে তা দেখাবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।